আজকে বাসা একদম পুরো সবজি দিয়ে ভরাই ফেলছে। আর এখানে আনারস ফেলে দেওয়া খেতে হয়েছে এসে ছিলাম। বলেন যেটা আমি পড়ি না কেন সেটা আর এটার কমফোর্ট হওয়া প্রাইস হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। 1300 টাকা। আর সন্ধ্যার নাস্তার জন্য আজকে বানিয়েছিলাম ক্যারেট ভরে ভরে একদম ফার্স্টেই আমি চুলায় ডাল বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি সব কাজ কমপ্লিট করে ফেলেছি, সবগুলো দেখতে পাচ্ছেন একদম ক্লিন, তাই না? খুবই সুন্দর পরিপাটি, অনেক ক্লিন। এখন আমি যে সিনারিটা দেখাবো সেটা দেখলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। এই যে হচ্ছে সিনারি, এরকম হচ্ছে ছিল আমার মাথায় পুরো, মানে কি বলবো, ঘোরাচ্ছিল যেটা আমি কখন ক্লিন করব। আজকে যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড আসে নাই সব মর্নিংয়ে, তো এই কাজগুলো আমাকে এখন করতে হবে। আমের পার্সেল আম অর্ডার দেওয়া হয়েছিল অনলাইনে, সেটাই চলে আসছে। আমার আমের দিনে বাসায় যদি আম না থাকে আমার এত বেশি, মানে কি বলবো, আহ, গরিব গরিব লাগে যে আমার বাসায় আম নাই। এই জন্য আমরা আমের দিনে ক্যারেট ভরে ভরে আম অর্ডার দেই। এক ক্যারেট শেষ হতে না হতে আরেক ক্যারেট হচ্ছে অর্ডার দিয়ে ফেলি। তো এগুলো অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল একটা পেজ থেকে, ফেসবুক পেজ। সবগুলো দেখতে পাচ্ছেন কাঁচা, ওনারা জাস্ট গাছ থেকে পেড়েই ক্যারেটে করে পাঠিয়ে দেয়। পাকতে সময় লাগে 2 দিন, আর পাকার পর কিন্তু বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায় যেহেতু ফরমালিন মুক্ত। কষ করা আম, গাছের আম, ফরমালিন মুক্ত। চল। মজার পেঁয়াজু খেতে হলে একটু তো কান্না করতেই হবে, তাই না? তো আজকে সন্ধ্যার নাস্তার জন্য আমি পেঁয়াজু বানিয়েছিলাম। আজকে বাসায় হেল্পিং হ্যান্ড আসে নাই সকাল থেকেই। তো কি করার, আমি পেঁয়াজ টিয়াজ কেটে বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বানিয়েছি। আর এটা খেতে এত মজা, গরম গরম। আমি তো পেঁয়াজু বানিয়ে একটুও ওয়েট করি না, মানে গপ গপ করে খেয়ে ফেলি। মজার জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হয়। বাসায় হচ্ছে আমি সবসময় থাকি, তাই না? তো বাসার কাপড় চোপড় বলেন, বাসার জুতা বলেন, যেটা আমি পরি না কেন সেটা কমফোর্ট হওয়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমার কাছে এটাই মনে হয়। আমার বাহিরের কাপড় চোপড় তো আমি কিনি বাহিরে পরার জন্য, বাট বাসায় পরার জন্য যেগুলো আমি ইউজ করি সেগুলো যাতে কমফোর্ট হয় আমি ওদিকেই সবসময় আহ খেয়াল রাখি। মানে যে কাপড় চোপড় পরে আমি কমফোর্ট ফিল করি ওই কাপড়টাই আমি পরি, বা ওই জুতাটাই আমি পরি। সেরকম করে খুঁজছিলাম একটা ভালো মানের জুতা বাসায় পরার জন্য, যাতে আমি আরাম পাই পরে। আর এই জুতাটার মনে হয় 1200-1300 টাকা হবে, এরকম দাম। এটা আমি বে থেকে নিয়েছিলাম, এটা দেখেই মনে হয়েছে এটা বাসায় পরার জন্য একদম পারফেক্ট। খেতে আসছিলাম হচ্ছে আনারস, ভালো বুঝে 4টা আনারস আনা হয়েছে। সবগুলোই যে এখানে ফেলে দেওয়া হয়েছে। এই যে এরকম কালার হয়েছে আনারসের, মানে অতিরিক্ত বেশি পেকে গিয়েছে। খেতে আসছি আনারস, কিন্তু আনারসের খাওয়া আর হলো না। এইটুকু আছে, এইটুকু হয়তো বা ফেলে দেওয়া হবে, খাওয়া হবে না। তো এখন হচ্ছে গাছে পেঁপে আজকে পাড়া হয়েছে, সেটা এখন কাটা হচ্ছে। পুরাই লস আনারসে, 4টা আনারস পুরাই লস। মধুপুরে আনারস কত মিষ্টি হবে, ফালতু। বস্তা ময়লা হয়েছে দেখেন, এক বস্তা। খাওয়ার বেলা কিছুই না, কষ্ট হলো। মাঝখান থেকে কিনে আনলাম টেনে টেনে। তো সেদিন হচ্ছে হেল্পিং হ্যান্ড এসেছিল। তো লিঙ্কন সকালে গিয়ে সব সবজি বাজার করে নিয়ে আসছে, বাসায় সবজি ছিল না। তো লিঙ্কন অ্যাজ ইউজুয়াল সবসময় ওর অফ ডেতেই সবসময় সবজি বাজার করে থাকে। অ্যান্ড সেগুলো হচ্ছে 4-5 দিন যায়, দেন আবার হচ্ছে সবজি বাজার করে, এরকম ভাবেও সবজি বাজার করে থাকে। আর যেদিন করে সেদিন একদম ফ্রিজ ভরে যায় সবজি বাজার দিয়ে। এখানে আজকে লাউ শাক রান্না করা হবে, সেজন্য কেটে রেখে দিয়েছে। আর মিষ্টি কুমড়ো একটা এনেছে, এটা দেখে তো ভালোই মনে হচ্ছে। আর দেশি ট্যাংরা পেয়েছে, একদম নড়ছে দেখছেন, এখনো বেঁচে আছে। তো এই জন্য নিয়ে আসছে অল্প।